গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ হচ্ছে আমার পাখি বাচ্চার বয়স 5 দিন। আজ ডেট হচ্ছে 2 এপ্রিল 2026। দেখতেই পাচ্ছ, বাচ্চারা সকালে এলাম, এসে পর্দা করলাম। তো বাচ্চারা খেলাধুলা করছে, জলখাবার খাচ্ছে। এসে জলখাবার দেওয়ার পর ভিডিওটা করলাম। আর 4 দিন বলতে সেরকম কোনো ম্যানেজমেন্ট ছিল না, তাই কোনো বড় ভিডিও বানাইনি। আর 5 দিনও সেম, 5 দিনও সেরকম কিছু ম্যানেজমেন্ট করে নিয়ে যায়। সকালে জলখাবার দিতাম, দুপুরে একবার দিতাম, আর বিকালে দিতাম। দুদিনের কোনো সেরকম কিছু ম্যানেজমেন্টও করিনি, আর সেরকম কোনো মেডিসিন ইউজ করিনি। তারপর দেখলাম 6 দিনের মাথায় বাচ্চারা চাপ হচ্ছে, ঘরটা বানানোর কথা মাথায় এলো, কিন্তু সময় পাচ্ছিলাম না। 6 দিনে একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই দেখলাম হচ্ছে না। তো পরের দিন ছুটি নিলাম, ছুটি নিয়ে ঘরটা বানানোর চেষ্টা করলাম। তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছ, সন্ধ্যেবেলা 6 দিনের 6 দিন বয়সে সন্ধ্যাবেলা যখন ফার্মে এলাম, তখন একটা ভিডিও। ডে 5 ডে 6-এর কোনো ম্যানেজমেন্ট সেরকম করার প্রয়োজন হয় না, যেহেতু আমার ফার্মে কীরকম কোনো ভাইরাস লাগেনি। বাট দেখলাম যে একটু মাছির উৎপাত বেড়েছে, তাই আজকে আর কিছু করি নাই। তো ভাবলাম 7 দিনের মাথায় যখন ঘরটা বাড়াবো, ইটেরটা ভালো করে একটু নেড়ে দিয়ে তো একটু স্প্রে করে দেবো, সেটাই করবো পরের দিন এসে। সন্ধ্যাবেলা সেরকম কোনো ম্যানেজমেন্ট ছিল না, জাস্ট জলখাবার দিলাম, একটু ঘুরে দেখলাম সব ঠিকঠাক আছে, দেখে বেরিয়ে চলে এলাম। তো 7 দিনের মাথা মানে 4 এপ্রিল 2026, তো ঘরটা বানাতে এলাম। সকালে এলাম, এসে খাবার কিছু দেওয়া হয়নি, জাস্ট হালকা করে ভিটামিন মারলাম। যে ঘন্টাখানেক তো দেখলাম টাইম লাগবে, তাই হালকা করে ভিটামিনটা মারলাম, বি কমপ্লেক্স। ওদেরকে দিয়ে আমি এদিকে কাজ শুরু করলাম ঘর বানানোর। ঘরটা বাড়িয়ে তারপর আবার জলখাবার দেবো, দিয়ে স্প্রে করব, স্প্রে করে তারপর বেরিয়ে যাব। মানে আজকে ম্যানেজমেন্টটা হচ্ছে সকালে একটু ভিটামিন দিলাম, প্লেন ভিটামিন বি কমপ্লেক্স। তারপর ঘরটা বাড়ালাম, ঘরটা বাড়িয়ে জলখাবারটা ভালো করে দিলাম। খাবার হপার জায়গা কিছু বাড়াবো, জলের জায়গাটা চেঞ্জ করে বড় জায়গাটা দেবো। তো তখন দেখি পাখিটা হালকা, মানে কি বলবো, কাশছে। ঘরটা চাপ ছিল, ঘেরাটা বেশি হয়ে গিয়েছিলো, তো ওই জন্য পাখিটা হালকা গরমে হালকা ঠান্ডা, জলটা বেশি খেয়েছে, তো ঠান্ডা হালকা ভাব আছে, ইকুয়ালিও থাকতে পারে। তো ওই জন্য আজ কী করলাম, আজকে সেরকম কিছু না করে জাস্ট ভিটামিনটা হালকা চালিয়ে ঘরটা বাড়িয়ে স্প্রে করে দেবো। আর সন্ধ্যা থেকে আজকে মারবো তুতে ভিনিগার। তুতে ভিনিগারটা আমি ডোজ দিই আর কি। আমি ইউজ করি 600 ml জল, 400 ml ভিনিগার, আর তার সাথে তোমার থাকে 100 গ্রাম তুঁতেটা ভালো করে গুঁড়িয়ে নিয়ে, তো মানে তোমার গরম জল একটু 600 ml জল হালকা গরম করলাম, গরম করে সেটা ঠান্ডা করলাম, ঠান্ডা করে তাতে ভিনিগার দিয়ে তুঁতেটা দিয়ে দিই। ওটা একটু রেখে দিই যাতে ভালো করে মিক্সিংটা হয়। ওইটা কী করি, তোমার প্লেন সাদা জলে লিটারে 5 ml করে দিয়ে রাতের জলের সাথে পাইল করে দিই, যেটা আজকে করব। এটা করলে দেখবে ইকুয়ালিটিটা খুব কন্ট্রোলে চলে আসে, ইকুয়ালিটিটা হবে না বললেই চলে। ইকুয়ালিটি যখন এসে গেছে তারা করতে পারো। এর সাথে যদি ইকুয়ালিটি এসে যায়, তখন তোমরা কী করবে, তখন তোমরা তুতে ভিনিগারটা একটু বেশি ডোজ ইউজ করে, জাস্ট তুঁতেটা তখন ভিনিগার পাঞ্চ করবে না, তখন জাস্ট তুঁতেটা প্লেন জলে দিয়ে তুমি লিটার স্প্রে করতে পারো। এ তো যে ইউকোলাই ব্যাকটেরিয়াটা, ভাইরাসটা, ওটা অনেকটা কন্ট্রোলে চলে আসে। যেহেতু বড় ডিঙ্কারটা ইউজ করব, তাই দেখতেই পাচ্ছ ইট দিচ্ছি, কাঠ তুলে নিয়েছিলাম, তো কাঠে আগে দিতাম ডিঙ্কারগুলো। যেহেতু বড় ডিঙ্কারগুলো দেবো, তো ওটা কাঠে দিলে ঠিক মুরগিরা বসে বসে জল খাবে। যতটা পারবে খাবারের জায়গা ডিঙ্কার একটু চাগিয়ে রাখবে, তাহলে কী হয়, বাচ্চারা যত দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবে, তো ল্যাম্প মুরগিটা হওয়ার চান্স কম থাকবে। একটু পাচ্ছ ইট দিচ্ছিলাম, ইট দিয়ে তারপর রিটারটা একটু নেড়ে দেবো, নেড়ে দিয়ে তারপর খাবার জল দিয়ে স্প্রে করবো। আজকে এটাই ম্যানেজমেন্ট আর কি। জল খাবার দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি আমাদের ফার্মের পরিস্থিতিটা কীরকম, লিটারটা কীরকম ঝরঝরে আছে। লিটারটা যত ঝরঝরে রাখবে, তোমার পাখিরা ততই ভালোভাবে সুস্থভাবে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। লিটারটা এমন জিনিস, লিটারটা যত ভালো থাকবে, তত দেখবে তোমার পাখিদের রোগ নোড়াটা কম লাগছে। লিটার থেকে অনেক ব্যাকটেরিয়া, অনেক রোগ আমার পাখিদের লাগতে পারে। লিটারটা যত কন্ট্রোলে রাখবে, তোমার ফার্মের বাচ্চা তত ভালো থাকবে।
তো এবার কী করলাম, স্প্রেটা আমি করি B904 দিই, লিটারে 5 ml দিই, 5 ml দিয়ে আজকে যেমন দিয়েছি, আজকে দিলাম এই 8 লিটার মতো জলে, যেহেতু আমি জাস্ট নিচেটা স্প্রে করবো আজকে, উপরটা করবো না। 8 লিটার জলে গুলে 40 ml B904 দিলাম, দিয়ে ভালো করে ফার্মটা স্প্রে করে দিলাম, স্প্রে করলাম। দেখতে পাচ্ছ স্প্রেটা করছি কেমন। এইভাবে তোমার ফার্মে যদি সময় পাও সপ্তাহে একবার করে স্প্রে করবে, দেখবে কোনো ভাইরাস জাতীয় রোগ কতটা আসবে না। তো স্প্রেটা ভালোভাবে করে দেওয়ার পর আজকে সেরকম কিছু করবো না, সন্ধ্যা থেকে যে জলটা ইউজ করবো, রাতের জলটা, সেটা টোটাল তুতে ভিনেগার দিয়ে দেবো। ওরা কালকে সকাল বন্ধটাই থাকবে, যেহেতু এখন ড্রিঙ্কারে জল দিচ্ছি তো এখন সুবিধা আছে তুতে ভিনেগারটা ইউজ করা, কিন্তু যখন অটো ড্রিঙ্কার নামিয়ে দেবো তখন তো ঝামেলা হবে, তাই আগে থেকে ইউজ করে নিচ্ছি। তারপর সন্ধ্যাবেলা ফার্মে এলাম, তুতে ভিনেগারটা ইউজ করলাম, ইউজ করে দেখলাম একটা মোটামুটি হয়েছে। তো আমার ফার্মে এটা নিয়ে টোটাল মরল 8টা বাচ্চা, মানে যখন বাচ্চা দিতে এসেছিলো তখন 3টে মুরগি কাটা ছিল, মানে মোটামুটি হয়েছিল। তারপর আজকে 8 দিনের মাথায়, এই 7 দিনের মাথায় আজকে টোটাল মরল 8টা, মানে 7 দিনে 5টা মুরগি মোটামুটি হয়। তো আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি এরকম আরও কোনো ভিডিও দেখতে চান তো পাশে থাকবেন, নেক্সট ভিডিও খুব শিগগিরই আপলোড করে দেবো।